subscribe and click the bell button. Assalamualaikum, welcome back to my channel Cooking Studio by Saika. আজকে একটা নো ফেল রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে নো ফেল রসমালাই রেসিপি। আমার আজকের রেসিপিটি ফলো করলে আপনারা জীবনে যারা কখনোই রান্নাবান্না করেননি কিংবা কখনোই কোনো প্রকার মিষ্টি বানাননি তাদের মিষ্টিও একদম পারফেক্ট হবে। তো রেসিপিটি কি করে করতে হয় পুরো ভিডিওটি আমার সাথে কিন্তু দেখতে হবে। এই রেসিপিটি আজকে আমি যে দুধটা ব্যবহার করেছি সেটা হচ্ছে মিল্ক ভিটা। অনেকেই বলে মিল্ক ভিটা ছাড়া ফুল ক্রিম দুধ না হলে নাকি কোনো প্রকার মিষ্টি কিংবা রসমালাই হয় না। আমি এখানে প্রথমে রসমালাইয়ের জন্য যে মালাইটা তৈরি করতে হয় এর জন্য আমি 1 লিটার মিল্ক ভিটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন অনবরত নেড়ে নেড়ে এই দুধটাকে আমার ঘন করে নিতে হবে। অবশ্যই অনবরত নেড়ে নেড়ে ঘন করে নিতে হবে, আর না হয় যে দুধের যে সলিড অংশ আছে সেটা হাঁড়িতে লেগে যাবে, তো মালাইটা কিন্তু আমার অনেক বেশি ঘন হবে না। তো একটু কষ্ট হলেও এরকম অনবরত নেড়ে নেড়ে দাঁড়িয়ে থেকে এই দুধটাকে আমার মালাইয়ে পরিণত করে নিতে হবে। এবং অবশ্যই এই পর্যায়ে আপনারা কখনোই চিনি দিতে যাবেন না। দুধটা যখন হাফ থেকে একটু কমে আসবে তখন আপনারা চিনি অ্যাড করে দিবেন। প্রথমে চিনি অ্যাড করে দিলে হয় কি দুধটা অনেক বেশি পাতলা হয়ে যায় আর খুব সহজে কিন্তু ঘন হতে চায় না। ঠিক এই পর্যায়ে আমি এখন চিনি অ্যাড করে দিব। আমি এখানে হাফ কাপ চিনি দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট মতো চিনি ব্যবহার করে নেবেন। আপনারা চাইলে এর মধ্যে দুইটা এলাচ দিতে পারেন, তবে আমার কাছে দুধের যে মিষ্টি জাতীয় যে আইটেমগুলো আছে সেগুলোর মধ্যে আসলে এলাচটা ভালো লাগে না। আপনারা চাইলে দিতে পারেন, তবে আমি কিন্তু আজকে কোনো প্রকার এলাচ দিচ্ছি না। এখন চিনি দিয়ে আমি দুধটাকে আবারও নেড়ে 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 আমি আমার পছন্দ মতো মালাই টেক্সচারটা যতক্ষণ না আসছে ততক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন দুধটা খুব সুন্দর করে মালাই হয়ে গিয়েছে। দেখুন মিল্ক ভিটা দুধ দিয়েও কত সুন্দর মালাই হয়ে গিয়েছে। এখন এই মালাইটাকে আমি সাইডে রেখে দিব এবং রসমালাইয়ের যে মিষ্টি সেটা তৈরি করে নিব। মিষ্টিটা রান্না করার জন্য যে শিরার প্রয়োজন, আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা অবশ্যই বেশি করে দিবেন যাতে করে মিষ্টিটা খুব সুন্দর করে নড়ে চড়ে ভেতরে রান্না হতে পারে। এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অনেক বেশি দিতে যাবেন না, চিনির পরিমাণটা হাফ কাপ দিবেন এবং তার থেকে প্রায় 4 গুণ বেশি পানি দিবেন। চিনি শিরার মধ্যে বলক হতে হতে এর মধ্যে আমি এখন যে ছানার যে মিষ্টিটা সেটা তৈরি করে নিয়েছি। আমি এখানে হাফ লিটার মিল্ক ভিটা দিয়ে ছানা তৈরি করে নিয়েছি। কোনো কিছুই না, এর মধ্যে আমি 2 টিস্পুন হোয়াইট ভিনেগার দিয়ে এই ছানাটাকে কেটে নিয়েছি। আপনারা হোয়াইট ভিনেগার, লেবুর রস, টক দই যে কোনো কিছু দিয়ে ছানাটা কেটে নিতে পারেন। আপনারা কি করে বুঝবেন ছানাটার মধ্যে কতটুকু লাগবে ভিনেগারের পরিমাণ, সেটা আপনারা একটু একটু করে দিতে থাকবেন এবং দেখবেন যে ছানাটা কেটে যাচ্ছে। আর যদি আপনাদের আমার এই ছানারটা দেখার প্রয়োজন হয়, আমার ছানা মিষ্টির রেসিপিটা দেখে নেবেন, সেখানে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে কিন্তু ছানাটা কি করে তৈরি করতে হয় সেটার ফুল ভিডিও দেওয়া আছে। এখন এই ছানাটাকে আমার এরকম হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। খুব সুন্দর করে মথে নিতে হবে যাতে করে কোনো প্রকার দলা দলা ভাব না থাকে। দেখুন আমি প্রায় 4 থেকে 5 মিনিট ডলে নিয়ে এরকম সুন্দর করে স্মুথ করে একটা গোলার মতো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে আমার একটু একটু করে ছানা নিয়ে আমি ছোট ছোট ছানার বল তৈরি করে নিব। ছানার বলগুলো অবশ্যই ছোট ছোট করে তৈরি করবেন, কারণ আমরা যখন এর মিষ্টিগুলো রান্না করব তখন এই বলগুলো কিন্তু আরো ফুলে যাবে। দেখলেন তো আজকে এই ছানার মধ্যে আমি কোনো প্রকার ময়দা কিংবা বেকিং পাউডার ব্যবহার করিনি, শুধুমাত্র দুধ দিয়ে এই ছানার বলগুলো তৈরি করে নিচ্ছি। আর এর কারণেই কিন্তু আমার রেসিপিটা নো ফেইল্ড হবে। আপনারা অবশ্যই শুধুমাত্র ছানা দিয়ে এই মিষ্টিগুলো তৈরি করবেন। আপনাদের রেসিপি কখনোই এই মিষ্টিগুলো ভেঙে যাবে না রান্নার পর, কিংবা আপনাদের রেসিপিটা নষ্ট হয়ে যাবে না। কোনোভাবেই আপনারা এর মধ্যে কোনো প্রকার ময়দা কিংবা বেকিং পাউডার ব্যবহার করতে যাবেন না, শুধুমাত্র এই ছানা দিয়েই মিষ্টিটা তৈরি করে নেবেন। দেখুন এর মধ্যে আমার যে চিনি শিরাটা আমি বসিয়ে রেখেছিলাম সেটা বলক এসেছে। এর মধ্যে আমি যে মিষ্টিগুলো তৈরি করেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ফুল হাই হিটে 10 মিনিট এই মিষ্টিগুলোকে রান্না করে নিব। দেখুন এর মধ্যে মিষ্টিগুলো খুব সুন্দর করে ফুলে গিয়েছে এবং ঢাকনার যে ছিদ্রটা সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে।
ঢাকনাটা কোনোভাবে তোলা যাবে না। ঠিক 10 মিনিট পর এইভাবে জাস্ট প্যানের হাতলটা ধরে একটু দুলিয়ে দিতে হবে, যাতে করে মিষ্টির এপিঠ ওপিঠ খুব ভালো করে রান্না হয়ে যায়। এইভাবে দুলিয়ে দিয়ে আমি আরও 5 মিনিট ফুল হাই হিটে মিষ্টিগুলোকে রান্না করে নিব। অবশ্যই ঢাকনাটা খুলবেন না, এতে করে কিন্তু আপনাদের মিষ্টিটা চুপসে যেতে পারে। আমি পুরোপুরি 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, আমার মিষ্টিটা হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কি করে বুঝবেন যে মিষ্টিটা হয়ে গিয়েছে। একটা গ্লাসের মধ্যে একটু পানি নিয়ে একটা মিষ্টি দিয়ে দিলাম। দেখেন যে মিষ্টিটা গ্লাসের ভেতর ডুবে আছে। যদি মিষ্টিটা ভেসে থাকতো তাহলে আমরা বুঝতাম যে মিষ্টির ভেতরে কাঁচা আছে, যার কারণে মিষ্টিটা ভেসে আছে। মিষ্টিটা একদম পারফেক্টলি কুক হয়েছে বলেই কিন্তু আমার মিষ্টি এই পানির মধ্যে ডুবে আছে। এখন এই প্যান থেকে সবগুলো মিষ্টি একটা ছাঁকনি দিয়ে তুলে নিয়ে সরাসরি এই যে মিষ্টির যে আমি মালাইটা তৈরি করে রেখেছি সেখানে দিয়ে দিলাম। মালাইটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন চুলাটাকে জ্বালিয়ে দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট এই মালাইয়ের সাথে মিষ্টিগুলোকে রান্না করে নিব। এতে করে মালাইগুলো মিষ্টির ভেতরে ঢুকবে এবং মিষ্টিটা খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগবে। দেখুন বলক চলে এসেছে। খুবই হালকা হাতে, আপনারা এই পর্যায়ে চামচ দিয়ে অনেক জোরে জোরে নাড়তে যাবেন না, এরকম হালকা হাতে নেড়ে 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 এই 3 থেকে 4 মিনিট এই মিষ্টিগুলোকে আমি মালাইয়ের সাথে জাল করে নিব। দেখুন আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে খুব সুন্দর এবং মিষ্টির সাইজটা কিন্তু একদম ঠিক আছে। এখন চুলাটাকে বন্ধ করে আমি যে মিষ্টির যে তাপমাত্রাটা সেটা রুম টেম্পারেচারে এনে, অর্থাৎ নর্মাল টেম্পারেচারে এনে নর্মাল ফ্রিজে রেখে দিব মিনিমাম 2 থেকে 3 ঘন্টা। কিংবা আপনারা যদি ওভারনাইট রেখে দিতে পারেন, রাতে তৈরি করে রেখে দিয়ে পরের দিন সার্ভ করতে পারেন, সেটার রেজাল্টটা আরও বেশি ভালো পাবেন। তবে আমি আমার বাচ্চা এবং ওর বাবার জন্য আসলে বেশিক্ষণ ফ্রিজেও রাখতে পারিনি, আমার খুব তাড়াতাড়ি পরিবেশন করতে হয়েছে। তবে আপনারা চাইলে কিন্তু অনেকটা সময় ফ্রিজে রেখে দিলে মালাইয়ের সাথে মিষ্টিগুলো অনেক ভালো করে সোক হবে এবং মিষ্টিটার খুবই 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 ভালো রেজাল্ট পাবেন। তৈরি করে ফেললাম আমার ভীষণ মজাদার নো ফেল্ড একটা রসমালাইয়ের রেসিপি। আমার রেসিপিটি আপনারা অবশ্যই দেখে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। এবং আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের মিষ্টিটা কিন্তু কোনোভাবেই মন্দ হবে না বা খেতে খারাপ হবে না। এবং শুধুমাত্র দুধ দিয়ে এই মিষ্টিটা তৈরি করার যে রসমালাইটা তৈরি করার ফলে যে কত সুন্দর একটা শাহি শাহি টেস্ট এসেছে সেটা তো আমি আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা যখন তৈরি করবেন এই মিল্ক ভিটা দিয়ে রেসিপিটা তখনই আপনারা বুঝতে পারবেন। এখন আমি আপনাদের একটু মিষ্টিটা কেটে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমার রসমালাইটা কতটা পারফেক্ট। আপনারা অবশ্যই দুইটা জিনিসের প্রতি খেয়াল রাখবেন, সেটা হচ্ছে মিষ্টির যে ছানা তৈরির সময় অবশ্যই ছানাটার মধ্যে কোনো প্রকার ময়দা কিংবা বেকিং পাউডার ব্যবহার করতে যাবেন না, শুধুমাত্র ছানা দিয়ে তৈরি করবেন। এবং মিষ্টিটা তৈরি করার সময় ঢাকনাটা তুলবেন না, পুরো ফুল হিটে 15 মিনিট রান্না করবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি আপনাদের খুব সহজভাবে আমি বোঝাতে পেরেছি। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে করে সামনে দেওয়ার ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।